এখনো খবর তো কিছুই পাচ্ছি না, বেঁচে আছেন কি কি অবস্থায় আছেন কিছুই তো বুঝতে পারছি না। ব্যান্ড মিডিল থেকে ব্যান্ড হয়ে বসেছে, দিয়ে ধোঁয়া উঠলো, এটাই দেখলাম। ভেতরে মোটামুটি কজন থাকতে পারে বলে মানে অনুমান ধরো 100 থাকতে পারে। ওগুলো প্রাণ গেল, এবার তার দায়িত্ব পোর্ট ট্রাস্টকে নিতে হবে, তার দায়িত্ব কলকাতা পুরসভাকে নিতে হবে। আমার মনে হয়েছে যে পুরোটাই বেআইনি সিস্টেমে হচ্ছিল। এর সয়েল টেস্ট ছিল কি ছিল না, সে বলল ভেতর থেকে আর্তনাদও শোনা যাচ্ছে। এখনো 1218 জন ভিতরে আছে, কন্ট্যাক্ট হয়ে গেছে আর্মি ইন্ডিয়ার। এই মুহূর্তে তারাতলার যে গোডাউন ভেঙে পড়েছে সেই গোডাউনে কিন্তু পরিদর্শনে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই ছবি। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এসে পৌঁছেছেন যে এই দুর্ঘটনাস্থলে। আপনারা জানেন আজ দুপুর 12টা নাগাদ এখানে এই যে নির্মীয়মান গোডাউন, সেই গোডাউনটি কিন্তু 3তলা গোডাউন, সেই গোডাউনটি ভেঙে পড়ে এবং যার ফলে আপাতত যা খবর পাওয়া যাচ্ছে প্রায় 40 থেকে 50 জন এখনও আটক পড়ে হয়ে রয়েছেন ভিতরে। স্থানীয়দের দাবি অনুযায়ী তারা সকাল থেকে দুপুর থেকে তারা যে উদ্ধার কাজ চালিয়েছিলেন পুলিশ এবং দমকল আসার আগে, সেখানে কিন্তু তারা যে প্রায় গোটা 10 মানুষকে নিচের এই ধ্বংসস্তূপ থেকে বার করেছেন, যাদের মধ্যে নাকি অন্তত 7 জনকে বার করা হয়েছে মৃত অবস্থায়। যদিও এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাজ করছেন একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই উদ্ধার কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, ভারতীয় সেনার জওয়ানরা। এবং কাজ কিভাবে চলছে সেই তা খতিয়ে দেখতে কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। ভেতর থেকে যে ছবিটা আপনারা দেখলেন, জোর কদমে চলছে উদ্ধার কাজ। রাজ্য পুলিশ, দমকল, এসডিআরএফ, এনডিআরএফ, সেনা প্রত্যেকে একসঙ্গে হাত লাগিয়েছে কাজে। এসে পৌঁছচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। প্রত্যেকের বক্তব্য একটাই, এখন প্রয়োজন, প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত উদ্ধার করা, যত বেশি সম্ভব মানুষের প্রাণ বাঁচানো যায়। তবে যে প্রশ্ন উঠছে, পোর্টের এই জমি তাতে পারমিশন দেওয়া হলো কিভাবে, কোন পদ্ধতিতে, কর্পোরেশনের থেকে যে বিভিন্ন পারমিশন নেওয়া হয় তা হয়েছিল কিনা, সয়েল টেস্ট ঠিক মতন হয়েছিল কিনা, এই ধরনের নানা প্রশ্নও কিন্তু উঠে আসছে। আমার ভাই আছেন, মাসির ছেলে, এখনো খবর তো কিছুই পাচ্ছি না, বেঁচে আছেন কি কি অবস্থায় আছেন কিছুই তো বুঝতে পারছি না। তা আমাদের বিজেপির কার্যকর্তারা ভেতরে গেছেন, দেখি কি আপডেট হয়। আমি তাদেরকে বলে রেখেছি অলরেডি, দেখি কি হয়। আমি তো বুঝতে পারছি না, মাথায়ও কাজ করছে না। আমি খবর পেয়েছি এই 2টো নাগাদ। হ্যাঁ, এখানে কন্টাক্টে কাজ করেন। দেখুন, গাফিলতি তো অবশ্যই আছে, নালে তো এরকম সর্বনাশ হবার কাজ নয়। গাফিলতি অবশ্যই আছে, যেটা দিয়ে দরকার তারা নিজেদের পকেট ভারী করার জন্যে কি করেছেন না করেছেন, এবার তদন্তের সাক্ষাৎে যেটা হবেন। আমার বাড়িতে সবাই আছেন, ফ্যামিলি, শ্বশুর বাড়ি, এখানে আমার বিয়ে হয়েছে। না, আমার বাড়ির নেই, মাসির ছেলে আছেন। এটা হয়েছে ওই 12টা 15-10 দিকে, 10-15 দিকে। এখানে মানে কিসের কাজ চলছে? এবারে ওই কন্ডিশন নতুন একটা বিল্ডিং হয়েছিল, ঠিক আছে, দিয়ে ওই ঢালাই হওয়ার পরে এবার আমরা ওইখানে সামনে ছিলাম, ঠিক 12টা 5-10 দিকে হঠাৎ ট্রাক্টরটা মিডিল থেকে ধেসে যায়, মানে ব্যান্ড হয়ে পড়ে যায় আর কি। ভেতরে মোটামুটি কজন থাকতে পারে বলে আরে অনুমান ধরো 100 থাকতে পারে, ওটা অনুমান। ছাদের কাজ হচ্ছে তো। আপনারা এই যে যারা ভেতরে কাজ করছিল তারা কি লোকাল লোক না বাইরে থেকে? হ্যাঁ, লোকাল ধরো কম আছে, কিন্তু বাইরে বেশি আছে। মানে আপনি যখন ভেঙে পড়লে তখন আপনি দেখেছেন? না, তখন আমরা পাশেই ছিলাম, মানে ওর দূর থেকে দেখছি আর কি, যে ব্যান্ড হয়ে পড়ে যাচ্ছে। ওই যে ব্যান্ড মিডিল থেকে ব্যান্ড হয়ে বসেছে, দিয়ে ধোঁয়া উঠলো, এটাই দেখলাম। না, ওটাও শোনা যায় না, শুধু আওয়াজটা তো হলো, এটাই ব্যাস। না, ওগুলো করুন, আমরা তখন ভিতরে ঢুকি, আমি তখন পিছনের দিকেই ছিলাম, ঘুরে আসতে আমাদের সময় লাগে। আপনারাই খবর দিলেন? না, তখন এবার আমরা যখন আসছি তখন হঠাৎ লেট হয়ে গেছে, আমরা দূরে ছিলাম তো দেখতে গেলে তো। আরে একটা দেখুন, একটা হট করে একটা যে কোনো একটা ট্রান্সফার একটা বিল্ডিং ধেসে যাওয়ার একটা ভয় তো থাকবেই, মানুষের হবে না? একজন
হ্যাঁ প্রাথমিক থাকবে না, ধরো যে কোনো সাধারণ মানুষকে, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, ধরো কাজ করতে ইনকেস ধরো ওটা দুর্ঘটনা হয়ে যাবে, ভয় থাকবেই, তাই না? এটা খুব ঠিক না। कितना बजे गिरा है सब लोग नहीं जानता है। अंदर जो लोग फंसे हुए थे वो क्या काम कर रहे थे? हाँ वो लोग काम करता था। कितने दिनों से जा रहे? जनाना है मर्दाना है, काम बहुत दिन से चलता था। ऐसे हम लोग का पता नहीं है कैसे गिरा, सब लोग पता नहीं है। हम लोग 2 बजे आया हम लोग यहाँ पर। এটা তো পোর্টের জমি, পোর্টের জমিতে কিভাবে ওরা নিয়েছে এটা পোর্ট বলবে, আর এটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। যা তথ্য বেরোবে ওই তথ্যতে আমার মুখ্যমন্ত্রী একজনকে এক ফোঁটা জায়গাতে ছাড়বেন না, এটা আমি বলে দিচ্ছি। কদিন আগে এটা শুরু হয়েছিল কাজটা? এটা 3-4 মাস আগে থেকে কাজ চলছে। কি মনে হয় কেন এরকম ঘটনা কেন হলো? দেখুন, যে ভুল সামান দিয়েছে, বালি সিমেন্ট যে মাত্রা থাকে ওইটা নিশ্চয়ই কম দিয়েছে, সেই জন্যে এই স্ট্রাকচারটা পড়ে গেছে। তারপরে যে লোহার স্ট্রাকচার আছে, লোহার একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখেছেন, যেভাবে পড়েছে এটা ওইভাবে পড়া উচিত না। যদি ভালো মেটেরিয়াল দেওয়া থাকতো তাহলে ওইটা পড়তো না। কি মনে হয় এই মুহূর্তে কতজন কাজ করছিল বা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 100 জন মতন কাজ করছিল, তার মধ্যে 7 জন তো মারাই গেছে, 2 জনকে টিম নিয়ে গেছে। দেখুন, ভগবান করুক ওরা বেঁচে যাক। নতুন সরকারের আমলে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এরকম ইলিগাল কনস্ট্রাকশন কিংবা এভাবে ভেঙে পড়া, এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এইটা সরকার জিতেছে, ওর আগে এইসব কাজ হয়ে গেছে। পোর্ট থেকে কিভাবে এরা লিজ পেয়েছে, কে কন্ট্রাক্টর, কে এর মালিক, এটা তদন্ত হবে। কিছুদিন পরেই আপনারা শুনতে পারবেন কি যে এটা নিয়েছে, যে এর মালিক আছে, ধরা পড়বে। কেন কি আমাদের সরকার কাউকে ছাড়বে না, আমরা বলেই দিয়েছি, যে ভুল করবে কেউ বাঁচবে না। একটা বিষয় উঠে আসছে যে লোক স্থানীয়রা নাকি ইতিমধ্যেই কর্পোরেশনকে মেল করে চিঠি দিয়ে জানিয়েছে এখানে বেআইনিভাবে কাজ চলছে, তারপরেও সে কাজ থামেনি। না, এটা দেখুন, আমি তো জানি না, এটা না জানলে তো আমি বলতে পারবো না। কোর্টে আমিও থাকি, কিন্তু আমি 79 নম্বর ওয়ার্ডে থাকি, এটা 80 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম কি আপনাদের? আমাদের কাউন্সিলর মারা গেছে 79, এখানকার কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার। এই মোহাম্মদ আনোয়ারও নাকি এর সঙ্গে জড়িত আছে construction? একদম 100%। এটা বলবেন আপনি? কোনো একটা 1 ইঞ্চি জায়গায় নেই যেখানে কাউন্সিলর এখানে জড়িত নেই। কোনো কাউন্সিলর, আনোয়ারকে ছাড়ুন তো, যে কোনো ওয়ার্ডে, যে কোনো বিধানসভাতে এমএলএ আর কাউন্সিলর যদি জড়িত না থাকে, তাহলে আপনি যা বলবেন তা। আপনি তো দেখছেন ডিম খাচ্ছে এরা, ডিমের দাম বেড়ে গেছে। একদম এনডিআরএফ, আর্মি, স্টেট ডিজাস্টার, পুলিশ, ফায়ার, কেএমসি অল টুগেদার ওয়ার্কিং ভেরি গুড। এখন অবধি 21টা রিকভারি হয়েছে, 3টে ডেথ, 18 অ্যালাইভ। SSKM is working, all ministers are looking, all administration are looking, NDRF is doing very satisfactory manner. এখনো 1218 জন ভিতরে আছে, কন্ট্যাক্ট হয়ে গেছে আর্মি এনডিআরএফ। সরকার যদি তার দায়িত্ব সবটা তার ঘাট থেকে নামিয়ে প্রাইভেটের হাতে দিয়ে দেয়, তাহলে তার পরিণতি এটাই হবে। পোর্টের জায়গা তারা দিলেন প্রাইভেটকে, তার কোনো তদারকি নেই, এবং যা শুনেছি এখানে অনেকগুলো অভিযোগ দিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ রয়েছে পোর্ট ট্রাস্টের কাছেও। যারা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে যারা দেখেন, মানে এই ল্যান্ড ডিপার্টমেন্টটা হয়ে গেছে ল্যান্ড মাফিয়া পোর্টের, এবং সেখানে অনেক হবনবিং করে ইলিগাল কাজ যতটা হওয়ার সব হয়। কর্পোরেশনকে অভিযোগ দেওয়া হয়েছে, তো কেউ তো কোনো দায়িত্ব নেবে না। তার রেজাল্ট যা হওয়ার এটাই হলো, তোগুলো প্রাণ গেল। এবার তার দায়িত্ব পোর্ট ট্রাস্টকে নিতে হবে, তার দায়িত্ব কলকাতা পুরসভাকে নিতে হবে। এখানকার মানুষ অভিযোগ করেছেন, আমার কাছে তো বলছেন তারা অভিযোগ করেছেন, তার তথ্য তাদের কাছে রয়েছে। আমি বলছি সবটা নিয়ে আসতে, মেল করা হয়েছে অনেকগুলো, তার সত্ত্বেও কোনো অ্যাকশন হয়নি। ফলে এটা হচ্ছে ল্যান্ড মাফিয়া, এখানে হচ্ছে পোর্ট ট্রাস্ট ল্যান্ড ডিপার্টমেন্ট, তাদের জন্য, তাদের অবহেলার জন্য এই কাজটা, এই অবস্থাটাই অঘটন।
অঘটন ঘটল। তার মানে আপনার মন্তব্য হলো এই পোর্ট ট্রাস্ট, কলকাতা কর্পোরেশন, প্রাক্তন রাজ্য সরকার সবার অবভিয়াসলি কাউকে অস্বীকার করেন, কারণ সব জায়গায় অভিযোগ আছে। আর অভিযোগ না থাকুক তারা কি দেখবেন না? তাদের দায়িত্ব নেই? কলকাতা পোর্ট ট্রাস্ট কি তার দায়িত্ব নেবে না? তারা যাকে দিচ্ছে তারা কিভাবে কি করছে, কি ব্যবহার করছে, যে ব্যবহারের জন্য তাকে ল্যান্ড দেওয়া হয়েছে সে তার বাইরে করছে না সেটার করছে, এটা দেখবে না তারা দায়িত্ব? তারা দায়িত্ব না পালন করে শুধু টাকা 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 হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর বিষয়টা এখন অগ্রাধিকার দেওয়া উচিত, ঠিক আছে? কোথায় কি কার দোষ এটা এখন না করে ইমিডিয়েটলি অল ডিপার্টমেন্টকে সরকার ডেকেছে, সবাই মিলে চেষ্টা করছেন। আমাদেরও যিনি এখানে প্রার্থী ছিলেন বিধানসভার তারাও ভেতরে আছেন, 2 জন মন্ত্রী আছেন। আমরা চাই মানুষের জীবন বাঁচানো যাক, তারপরে কে দোষ করেছে কে দোষ করেনি আলাদা প্রশ্ন। দোষ তো হয়েছে, নাহলে এরকম ঘটনা ঘটবে কেন? তবে সরকার নতুন এসছে, আগের যারা তাড়াতাড়ি করে কোনো বেআইনি কাজ করে নিতে চাইছেন সরকারের গোয়েন্দা বিভাগকে সচেষ্ট থাকা দরকার ছিল, তাহলে হয়তো এড়ানো যেত। কার গাফিলতিতে হলো এই বিপর্যয় সেই উত্তর দেবে সময়। তবে আপাতত যা ছবি দেখা গেল, কিছু মানুষের গাফিলতিতে কিন্তু অকালে ঝরে গেল অনেকগুলি প্রাণ। সংবাদ প্রতিদিন .in জন্য ক্যামেরায় শুভজিৎ ও ত্রিদীপের সঙ্গে আমি সোমনাথ।